স্পেশালি এই ভিডিওতে বলে দিতে চাই, অনলাইনে যাদেরকে দেখেন যাদের সাথে সমস্যা ঝামেলা, বাস্তব জীবনে তাদের সাথে কোনো ঝামেলা নাই বা তাদের সাথে ওই রকম যোগাযোগ নেই। জুয়েল ভাইয়ের সাথে আমার বাস্তব জীবনে মানে অনলাইনে যতটুক তো দেখছেন, কিন্তু অফলাইনে যতটুক সম্পর্ক যথেষ্ট ভালো সম্পর্ক। একবার দেখা হয়েছিল, গজনি গেছিলাম, তারপরে আমরা শেরপুরের আরো ওই যে নাকুগাঁও স্থলবন্দর গেলাম, নালিতাবাড়ি হয়ে দেন ভাই আমার গাড়িতে এখানে আইসান, তার ওই সময় আমার গাড়ি নাই, তার নিজের গাড়ি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিস। তো ভাইয়ের সাথে জুয়েল ভাইয়ের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক, আন্তরিক সম্পর্ক। এরপরে আর দেখা হয় নাই। এটা হলো অফলাইন। আর অনলাইনে তো বুঝেনি টম এন্ড জেরি চলতেছে, বাট যতগুলো কথা অনলাইনের পরিপ্রেক্ষিতে বলা হয় আসলে বাস্তব জীবনে ওই মানুষগুলো এমন না। তো জুয়েল ভাই সম্পর্কে অনলাইনে যে কথাগুলো বলছি আমি সেগুলোর জন্য সরি বলতেছি। অ্যান্ড আসলে বাস্তবে একটা মানুষ এরকম না, শুধু জুয়েল ভাই না, রাব্বি ভাই বলেন, নাসা বলেন, যে যাদের কথা বলেন, মানুষ জিতার জন্য অনেক কিছুই বলে। আবার তারাও যে বলে আমার সম্পর্কে যে জিনিসগুলো, একটাও সত্য না, একটা কথাও সত্য না। বিষয়টা বুঝতে পারতেছেন? এই যে অনলাইনে যারা গালিগালাজ করে, বাস্তবে তারা ভালোবাসে, তারা গালিগালাজ করে না। ওইটা ওই সময়ে তাদের জমানো রাগ ক্ষোভ, হ্যাঁ, কোন একটা কাজের কারণে ওই স্ল্যাংটা ইউজ করে। বিষয়টা বুঝতে পারতেছেন? তো অনলাইনের কাদা ছুড়াছুরি আমি চাই না চলুক, কিন্তু দেখবেন কি জানেন, ওই যে ব্যাংরাল বা বল্লার বাসায় ডেল মারলে বল্লা কিন্তু আক্রমণ করে। বিষয়টা বুঝছেন? আপনি দেখেন যাদের সাথে ঝামেলা হয়েছে শুরুটা দেখবেন, সবাই শুধু শুরুটা দেখবেন, দেখবেন প্রতারক কাকে বলা হয়েছে, বাটপার কাকে বলা হয়েছে, চোর কাকে বলা, সবসময় দেখবেন যে আরো তো অনেকে আছে। এই যে কিছুদিন আগে হানিফ ভাই বলছে কি জানেন, বাংলাদেশে কোনো মহাজনগিরি চলবে না। মানে ঠিক বলতে পারতো, অনেকভাবে বলতে পারতো। তো আমি বলতেছি তার বলার এক্সেন্সটা ভালো ছিল না, কিন্তু হানিফ ভাইকে নিয়ে আমি কিন্তু এখনো কিছু বলি নাই। যেমন চিকন আলী আমাকে নিয়ে উল্টাপাল্টা বলছে, আমি কিন্তু এখনো কিছু বলি নাই। এরকম অনেকেই, কিবরিয়া ভাইয়ের কাছে কিন্তু আমি সরি বলছি, কেন, তার সাথে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। এরপরে কিন্তু আমার নামে অনেক কিছু বলতেছে, আমি এখনো কিছু বলি নাই। তার মানে অলরেডি অনেকেই বলার ওই যে ব্যাংরালের বাসায় ঢেলাইতেছে, ঠিক আছে? তো ব্যাংরালের বাসায় যখন ডেল মারে বা বল্লার বাসায় বা মৌমাছির বাসায়, তো মৌমাছির আক্রমণ করে কিনা? অবশ্যই করে। মৌমাছির আক্রমণ করে, এটা আপনারা জানেন, কিন্তু একটু ভালো করে জানেন, ওই মৌমাছির মধ্যে একটা রানী মৌমাছি থাকে। জি। ব্যাংরালের বাসার মধ্যে একটা রাজা থাকে, বুঝছেন? ওই রাজায় পারমিশন দিলে যায় কিন্তু কামড়া। আমি কিন্তু পারমিশন দেই নাই, এই জন্য এখনো চিকন আলী নিয়ে কেউ কিছু বলে না। তারপরেও দুই একটা মৌমাছির গায়ে লাগে যা, ওরা তো আর শুনে না, ওরা যায় কামড়ানো শুরু করে। রাগ বেশি। হ্যাঁ, রাগ বেশি। আমি কিন্তু কখনোই বলি না। আমার এখানে ডেল মারলে তো আমার এখান থেকে তো এটা স্বাভাবিক হবেই না। জি ভাই। আপনারা সবাই জানেন, একটা বই বিক্রি করতে যেয়া সর্বপ্রথম ব্রেন মেসেজ জুয়েল ভাই, উনি কিন্তু এটা নিয়ে কথা বলছে, আমাকে পার্সোনালি কথা বলতে পারতো, বলে নাই। এবং আপনারা জানেন যে সাইমনের আব্বু এই মুহূর্তে উপস্থিত, সাইমন যখন কাজ নিতে যাই, নাসা ভাই বিনোদন, উনি কিন্তু বলছিল অন্য জেলায় কাজ করি, যে এখানে কেন করতেছি না। অথচ এই জেলার জন্য কিন্তু আমরা বন্যায় টাকা তুলছিলাম, তাকে আসতে বলছিলাম, সে ব্যস্ততা কারণে আসতে পারে না। তার মানে অলরেডি সবসময় কিন্তু আমাকে খোঁচানো হয়, আমি একটা ভালো কাজ করতে গেলে ওইটা বলা হয়। জি ভাই। মানে বিষয়টা বুঝতেছেন? রাব্বি ভাইয়ের এখানে কিন্তু আমি যাই নাই, তখনই বলতেছি প্রতারক এইটি, আমি R15 দিব, এটাও যখন বলছি ওসব বলছি ও প্রতারক, ওইটা বলে আমি 2 মিলিয়ন দিয়ে দিব, কিন্তু ও কিন্তু সেইটাতে রাজি ছিল না, কারণ আমাকে দায়িত্বই দিতেছে না, তার 2 মিলিয়ন দেওয়া লাগবে। আর আমি তো ভাই নিব না, আমি জীবনে অনেক কিছু দিই, ত্যাগ স্বীকার করি। আর আমি নিলে আমার ভালোবাসা মানুষ কম আছে? এই যে আমি গাড়ি কিনছি, আমি চাইলে আমার ভালোবাসা মানুষের টাকায় কিনতে পারি। জি ভাই, এইটা সত্য। প্রমাণ তো আমরা পাইছি। তো আপনারা দেখবেন অনলাইনে একটা জিনিসই মাথায় রাখবেন, আমি যদি বলতে পারেন যে বিল্লাল ভাই আপনি ওই মানুষটাকে নিয়ে কথা বলছিলেন আগে, সবাই বলে যে আপনার লোকে কেন কাজ্জা বাজে, এই যে উমরের সাথে ঝামেলা হয়েছে, বলেন তো আমি উমরের নিয়ে কোনোদিন কোনো একটা কথা বলছি? জি না ভাই। এখন বিষয় হচ্ছে আমার অ্যাক্টিভিটিস গুলো, আমার কার্যক্রম, আমার জিনিসগুলো ভালো লাগে না, তাদের কাছে পাগল মনে হয়, পাগলামি মনে হয়, তাই না?
এখন কথা হচ্ছে ওই যে রাতের বেলা যে এনার্জি বাল্বটা জ্বলে, যে বাল্বটা বৈদ্যুতিক বাতিটা, জি সেটা যে তৈরি করছে ওনার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। উনি অনেক চেষ্টার পরে পাইছে, 1000 বার চেষ্টার পরে পাইছে, তাই তো? ওরেও কিন্তু অনেকে পাগল বলছে। জি ভাই। আইনস্টাইন নিজের বাড়ি কোনটা এটা চিনত না। সে একটা বিজ্ঞানী ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল বিজ্ঞানীদের মধ্যে একজন আইনস্টাইন, যে কিনা নিজের বাড়ির পথ ভুলে গেছে। তাহলে ওরে মানুষ কি বলছে? এখনো বাড়ি, নিজের বাড়ি নিজে চিনি, তার মানে এতটা পাগল হয়নি। এবং শুধু সেটা না, কার বাড়ি কোথায় যাইতে পারবো। তো আমার যে জিনিসটা, আমার যেটা বলার সেটা হচ্ছে, আমি অনলাইনে কাদা ছোড়াছুরি করি না। মৌমাছির বাসায় দয়া করে কেউ ডিল মারবেন না।